আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে তালের ক্ষীর বা তালের পায়েসের খুবই মজার একটা রেসিপি। এই তালের পায়েসটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা, আর তৈরি করতে তো ভীষণই সহজ। একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে, এতটাই সহজ, আর খেতেও কিন্তু খুবই মজা। তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই এই তালের ক্ষীর বা পায়েসটি ট্রাই করে দেখতে পারেন। দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। একদম মুখে লেগে থাকার মতো স্বাদ হয় এই তালের ক্ষীর বা পায়েসটা। একবার বানিয়ে ফ্যামিলির সবাইকে খাওয়ালে সবাই কিন্তু খুবই প্রশংসা করবে। একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই মজা আর এতটাই লোভনীয়। আর এই তালের ক্ষীর বা পায়েসটা খুবই কম সময়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা তালের ক্ষীর বা তালের পায়েসটি তৈরি করব। তালের ক্ষীর বা তালের পায়েস তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। মিক্সিং বোলে আমি প্রথমে 2 কাপ পরিমাণ পোলাও চাল দিয়ে দেব। এরপর আমি পোলাও চালগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই চালটাকে আমি হাত দিয়ে কষলিয়ে ভালো করে ধুয়ে নেব। এরপর আমি 30 মিনিট বা 1 ঘন্টার জন্য এই চালগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো। এরপর আমি চলে যাব চুলায়। চুলায় একটা পাতিল বসিয়ে পাতিলে আমি দিয়ে দেব লিকুইড গরুর দুধ। এখানে আমি দিয়ে দেব 2 লিটার পরিমাণ গরুর দুধ। এরপর আমি দিয়ে দেব পোলাওর চাল। এখানে আমি 2 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি। এই চালটাকে আমি আগেই ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি আর কোনো উপকরণ দেব না, শুধু লিকুইড দুধ আর লবণটা দিয়ে চালটাকে সেদ্ধ করে নেব। চালটা যখন গলে যাবে তখনই আমি বাকি উপকরণগুলা ব্যবহার করব। এরপর আমি নেড়েচেড়ে দুধ আর চাউলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ পরপর আমি দুধ আর চাউলটাকে নেড়ে ছেড়ে দেব যাতে পাতিলের তলায় লেগে না যায়। এরপর আমি চুলার আঁচটাকে আর একটু কমিয়ে দিয়ে চাউলটাকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর মাঝে মধ্যে 2-1 বার নেড়ে ছেড়ে দেব যাতে চাউলটা পাতিলের তলায় লেগে না যায়। আজকে আমি তালের ক্ষীর বা তালের পায়েসটাকে একটু নতুন পদ্ধতিতে রান্না করব। কিভাবে আমি তালের ক্ষীর বা পায়েসটা রান্না করব জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপি দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চাউলটা আমার মোটামুটি গলে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 2 থেকে 3 টুকরো দারুচিনি। এরপর দিয়ে দেব 2টা তেজপাতা। এই দারুচিনি আর তেজপাতাটা প্রথমে দুধ দিয়েছি তখনও দেওয়া যাবে, আমি প্রথমে ভুলে গিয়েছি, এজন্য আমি এই পর্যায়ে দারুচিনি আর তেজপাতাটা দিয়ে দিয়েছি। এরপর দারুচিনি আর তেজপাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ ব্রাউন সুগার। এখানে আপনারা চাইলে খেজুরের গুড়টাও দিতে পারেন, তবে খেজুরের গুড়টা দিলে তালের যে একটা ব্রাইট কালার, ওই ব্রাইট কালারটা আসবে না। এরপর আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ তালের রস। এরপর আমি তালের রসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। তো ভিউয়ার্স, এখানে তালের রসটা মনে হচ্ছে একটু কম হবে, এজন্য আমি আরও 2 কাপ পরিমাণ তালের রস দিয়ে দিয়েছি। তালের রসটা দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নেব, আর মিক্স করতে করতে চাউলগুলাকে আর একটু গলিয়ে নেব। চাউলটা আমার মোটামুটি গলে গিয়েছে। আমি আরও একটু তালের রস আর চাউলটাকে মিক্স করে নিয়ে ভালো করে গলিয়ে নেব, আর চুলার আঁচটাকে একদম নিবু আঁচে রেখেছি, না হলে কিন্তু ক্ষীরটা ছিটকে এসে আপনার গায়ে পড়তে পারে। এজন্য চুলার আঁচটাকে একদম নিবু আঁচে রেখে এই সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে, আর একটু এভাবে চামচটা দিয়ে নেড়ে ছেড়ে ম্যাশ করে নিতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের তালের ক্ষীর বা তালের পায়েসটা মোটামুটি রান্না করা হয়ে গেছে। আমি চামচ দিয়ে আরো একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তালের ক্ষীর বা পায়েসটা একদম ঘন হয়ে গিয়েছে, আর কালারটাও খুবই সুন্দর এসেছে। আমি এখানে 2 কাপ চাউলের জন্য 4 কাপ পরিমাণ তালের রস দিয়েছি, আর 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর আমি সবশেষে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। সবশেষে এই গুঁড়ো দুধটা দিলে ক্ষীরটা খেতে কিন্তু খুবই মজা লাগে।
একদম মুখে লেগে থাকার মতো স্বাদ হয়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গুঁড়ো দুধটা দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে ক্ষীরের সাথে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে চুলা আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখেছি, না হলে কিন্তু ক্ষীর ছিটকে গায়ে পড়তে পারে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তালের ক্ষীর বা পায়েসটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি তালের ক্ষীর বা পায়েসটাকে আরও একটু ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে ম্যাশ করে নেব। আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তালের ক্ষীর বা পায়েসটা এরকম দানা দানা না হলে দেখতেও সুন্দর লাগে না, খেতেও ভালো লাগে না। এজন্য আমি একটু দানা দানা টাইপের রেখেছি। আপনারা চাইলে ডাল ঘুঁটা দিয়ে আরও একটু ভালো করে ম্যাশ করে নিতে পারেন। তো ভিউয়ার্স এরপর আমি তালের ক্ষীর বা পায়েসটাকে চুলা থেকে নামিয়ে নেব। এরপর আমি চুলায় আর একটা প্যান বসিয়ে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখেছি। এরপর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব কাজু বাদাম কুচি, এরপর দিয়ে দেব কিছু পেস্তা বাদাম কুচি, এরপর দিয়ে দেব 5-6টার মতো আস্ত কাজু বাদাম। এরপর আমি একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে বাদামগুলোকে একটু ক্রিস্পি করে নিয়ে এরপর আমি গরম গরম ক্ষীরের মধ্যে এই ঘি আর বাদামটা দিয়ে দেব। এরপর ঘি আর বাদামটা দিয়ে আমি ক্ষীরের সাথে ভালো করে মিক্স করে নেব। এই ঘি আর বাদামটা সবশেষে বাগারের মতো করে দিয়ে দিলে এই তালের ক্ষীর বা পায়েসটা খেতে কিন্তু খুবই মজা লাগে, একদম মুখে লেগে থাকার মতো স্বাদ হয়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি সবশেষে আপনাদেরকে একটু ক্ষীর উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্ষীরের লাস্ট পর্যায়ে কালারটা কেমন সুন্দর হয়েছে আর কতটা ঘন হয়েছে। ক্ষীরটা এরকম ঘন খেতেই ভালো লাগে। এরপর আমি ক্ষীরটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। আমি এখানে ক্ষীরটা সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা মাটির পাত্র। আপনারা চাইলে যে কোনো পাত্রে ক্ষীরটাকে সার্ভ করতে পারেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তালের ক্ষীর বা তালের পায়েসটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই এই অসম্ভব লোভনীয় তালের ক্ষীর বা পায়েসটা বানিয়ে দেখবেন। এরপর আমি দিয়ে দেব অল্প একটু নারকেল কোড়া। আপনারা চাইলে এখানে চীনাবাদামটাও দিতে পারেন। এই চীনাবাদামটা দিলেও ক্ষীরটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, কারণ চীনাবাদামের খুবই সুন্দর একটা ফ্লেভার এই ক্ষীরের মধ্যে পাওয়া যায় ক্ষীরটা খাওয়ার সময়। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই তালের ক্ষীর বা তালের পায়েস রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।